কল্যাণী বিধানসভার বিধায়ক বিজেপির অনুপম বিশ্বাস বিধায়ক হওয়ার পর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন। এবার তিনি কল্যাণী বিধানসভার কল্যাণী ব্লকের সূত্রাগাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা অত্যন্ত খারাপ হয়েছিল। তিনি সেটা পরিদর্শন করেন, সেখানকার গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন এবং তিনি আশ্বাস দেন তিনি আজ পরিদর্শন করে গেলেন এবং এর উন্নতি এবং যাতে মানুষ পরিষেবা পায় তা তিনি ব্যবস্থা করবেন। কারণে যে কোনো পরিস্থিতিতে দীর্ঘদিন অবহেলিত অবস্থায় বন্ধ হসপিটাল পড়েছিল। আমাদের সরকার আসার পরে 1 মাসও হয়নি, এখন সরকার এসছে, ওনাদের কাছে সরকারি নির্দেশনা আসছে যে বন্ধ হসপিটালগুলো পুনরুদ্ধার করে এখানে গ্রামের মানুষ যাতে সুস্থ চিকিৎসা পায়, স্বাভাবিকভাবে চিকিৎসা পায় তার ব্যবস্থা করার জন্য আসছে। এবং বিডিও সাহেব এবং লোকাল ডাক্তার যারা আছেন এখানের এই সময় যারা আছেন তারা আমাকে ডেকেছেন, তারা বলল স্যার আমরা আবার নতুন করে শুরু করতে চাই। আমিও বললাম কালকে কি খেয়েছেন ভুলে যান, নতুন করে শুরু করুন, পথ চলা এবং মানুষের সেবা দিন, মানুষের পাশে থাকুন। পাশে এইমস আছে, জিএনএম আছে, গান্ধী হসপিটাল আছে, ওর পর এত চাপ পড়ছে, লোকাল যদি হসপিটালগুলো থাকে মানুষ এখানে স্বাভাবিক বাড়ির পাশের লোকজনগুলো সুবিধা পাবে, চিকিৎসার জন্য পাবে। তাই আমি বলছি আপনারা এগিয়ে যান, সরকারের গাইডলাইন মেনে নিয়মকানুন মেনেই হবে। এখানে কোনো দাদাগিরি দাদার শাসন চলবে না, এখানে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে, আইন অনুযায়ী এই হসপিটালের উন্নতি হবে। এই হাসপাতালটি ব্লক হাসপাতালের একটা স্যাংশন হয়েছিল, আমরা শুনেছি, দীর্ঘদিন শোনা যাচ্ছিল, কিন্তু সেইটা এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। কেন হয়নি আপনারা নিশ্চয়ই জানেন। এখানে তো কোনো শাসকের আইন চলতো, আইনের শাসন বলে কি ছিল না, দাদারা যা বলতো তাই হইতো, লোকাল দাদাদের উপর ডিপেন্ড ছিল। সরকার বলে কিছু ছিল না, সরকারও দাদাগিরি করেছে, লোকাল যারা আছে তৃণমূলের নেতারা তারাও দাদাগিরি করতো। দাদাগিরির জন্য স্বাস্থ্য, শিক্ষা সমস্ত কিছু দুর্নীতিতে ভরে গেছে। আপনারা দেখুন এই হসপিটালটা, এখানে মানুষ অনেকে বলছে যে দাদা এখানে আমার জন্ম হয়েছে এই হসপিটালে, তখন কি ছিল আর এখন কি অবস্থা। 7-8 বছর যাবৎ হসপিটালের লোকেই ঢুকতো না। 1970 সালে এই হসপিটালটা প্রতিষ্ঠা হয়েছে, যার পরিস্থিতি এখানে ঢুকলে বোঝা যাচ্ছে। তাই আমি আশ্বস্ত করছি গ্রামবাসীকে এই হসপিটাল পুনরুদ্ধার হবে, সেটা আমাদের সরকারের মাধ্যমে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হবে এবং সেটা রাজ্যের গাইডলাইন মেনেই সেটা ব্লক হাসপাতাল হবে।